1528 খ্রিস্টাব্দের আশপাশে সম্রাট বাবর রাম জন্মভূমির যে মন্দির ছিল সেই মন্দিরটি ভেঙেছিল এবং 1528 খ্রিস্টাব্দের আশেপাশেই বিখ্যাত বাঙালি কবি তুলসীরাম দাস তিনি জন্মেছিলেন। অথচ এই বাঙালি কবি তুলসীরাম দাসই পরবর্তীকালে তার রামচরিত যে লিখেছিলেন তিনি সেই রামচরিত গ্রন্থে লিখেছেন যে মাংকে খাইব মসজিদ মে শৈব, অর্থাৎ ভিক্ষা করে খাবো এবং মসজিদে শোব। যদি 1528 খ্রিস্টাব্দে রামের জন্মভূমিতে যে মন্দির ছিল সেই মন্দির ভেঙে মসজিদ করা হয়, তাহলে বিখ্যাত কবি তুলসীরাম দাস তিনি কিছু শোনেননি পূর্বপুরুষদের কাছ থেকে, বা তিনি কিছু লিখতে ভুলে গেছিলেন, এমন কি হতে পারে? এরপরে তিনি রামচরিত জীবন গ্রন্থে টোটাল কোথাও একটি জায়গায়ও মন্দির ভেঙে মসজিদ তৈরি করা হয়েছিল এই কথাটি লিখলেন না। আশ্চর্যের বিষয়।